আমি বিকাশ হাঁসদা, অডিটর 2018 ব্যাচ, ইউএও কাহারোল, দিনাজপুর। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই জিপিএফ হিসাব সম্পর্কে। শুরুতেই আমরা কিছু সূত্র দেখব। 7টি সূত্র রয়েছে। 1 নম্বর সূত্র, প্রারম্ভিক জেরের সুদ সমান প্রারম্ভিক জের গুণন সুদের হার। সূত্র নম্বর 2, চলতি বছরের সুদ ইকুয়াল মাসিক চাঁদার হার গুণন মোট মাস ডিভাইডেড 12 গুণন সুদের হার। সূত্র নম্বর 3, অগ্রিম ফেরতের কিস্তির সুদ ইকুয়াল মাসিক কিস্তির পরিমাণ গুণন মোট মাস ডিভাইডেড 12 গুণন সুদের হার। 4, অগ্রিমের সুদ ইকুয়াল অগ্রিমের পরিমাণ গুণন মোট মাস ডিভাইডেড 12 গুণন সুদের হার। 5, নেট সুদ ইকুয়াল চলতি বছরের সুদ যোগ প্রারম্ভিক জেরের সুদ যোগ কিস্তির সুদ বিয়োগ অগ্রিমের সুদ। 6, সমাপনী জের ইকুয়াল প্রারম্ভিক জের প্লাস বছরে জমা যোগ নেট সুদ বিয়োগ অগ্রিমের পরিমাণ। 7, মোট মাস ইকুয়াল ক্রমযোজিত মাস অর্থাৎ 12 যোগ 11 যোগ 10 এইভাবে প্লাস 1 সমান সমান 78। মোট মাস ইকুয়াল অথবা প্রথম মাস যোগ শেষ মাস গুণন শেষ মাস ডিভাইডেড 2। সূত্র নম্বর 7 আমি একটু আলোচনা করতে চাই। আমরা সূত্রে দেখেছি মোট মাস ইকুয়াল ছিল ক্রমযোজিত মাস। ক্রমযোজিত বলতে ধারাবাহিকভাবে আমরা মাসগুলোকে যোগ করব। এর আগে আমরা একটু জানবো যে প্রতিটা মাসের একটা আলাদা আলাদা মান কিন্তু আছে। তাহলে জুলাইয়ের মান হচ্ছে 12, আগস্ট হচ্ছে 11, সেপ্টেম্বর 10, এইভাবে জুন হচ্ছে 1। তাহলে ক্রমযোজিত মাস কিভাবে আমরা যোগ করব? এই মানগুলোকে আমরা ধারাবাহিকভাবে যোগ করব, অর্থাৎ 12, তারপরে 11, তারপরে 10, এইভাবে 1 পর্যন্ত এগুলোকে যোগ করলে আমরা পাবো 78। অর্থাৎ মোট মাস আমরা পাচ্ছি 78। যদি কোনো জিপিএফ জমা টাকা যদি জুলাই থেকে শুরু করে শেষ জুন পর্যন্ত সে যদি জমা করে তাহলে সেই ক্ষেত্রে মোট মাস হবে 78। এটার অথবা আরেকটা সূত্র আছে যে মোট মাস ইকুয়াল এই সূত্রটা। তাহলে প্রথম মাস এখানে ধরা হয় জুনকে, তাহলে জুনের মান হচ্ছে 1 যোগ শেষ মাস ধরা হয় জুলাইকে। জুলাই হচ্ছে 12 ডিভাইডেড 2 আর এখানে গুণন 12। তাহলে এই যে 12 আর 1 যোগ করলে 13 গুণন 12, নিচে হলো 2, এখানে 6 2 গুণে 12, তাহলে 13 আর 6 গুণ করলে 78। আমরা যে কোনো একটা সূত্র আমরা ব্যবহার করতে পারি। উদাহরণ 1 আমরা একটা দেখি অঙ্ক। তাহলে উদাহরণ 1 প্রারম্ভিক জের আমাদেরকে দেওয়া হলো 0 টাকা, মাসিক চাঁদা পরিমাণ 1000 টাকা হারে সারা বছর ধরে। সমাপনী জের আমাদেরকে বের করতে হবে। তাহলে সমাধান আমরা দেখি। সমাপনী জের নির্ণয় করতে গেলে আমাদের সুদ নির্ণয় করব। চলতি বছরের সূত্র আমরা জানি যে মাসিক চাঁদার হার গুণন মোট মাস ডিভাইডেড 12 গুণন সুদের হার। তাহলে মাসিক চাঁদার হার আমরা অঙ্কে দেখতেছি যে মাসিক চাঁদার হার হচ্ছে কত? 1000 টাকা। তাহলে এই জায়গায় 1000 দিলাম। মোট মাস কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে মোট মাস নির্ণয় তখন আমরা করেছি সারা বছর ধরে যদি সে টাকা জমা করে তাহলে মোট মাস হয় 78, নিচে 12 গুণন সুদের হার। সুদের হচ্ছে 13%, তাহলে উপরে 13, নিচে হলো 100। তাহলে এটাকে ক্যালকুলেশন করবো। 1000 গুণন 78কে 12 দিয়ে ভাগ করলে হবে 6.5 গুণন 100 দিয়ে 13কে ভাগ করলে হবে 0.13। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করি। 1000 গুণন 6.5 গুণন 0.13, 845 টাকা। তাহলে চলতি বছরের সুদ আমরা পেলাম 845 টাকা। তাহলে সমাপনী জের সূত্র এটা। তাহলে প্রারম্ভিক জের আমাদের এখানে ছিল 0 টাকা, তাহলে 0 লিখব। তারপর হচ্ছে বছরে জমা। আমরা কিছুক্ষণ আগে দেখেছি মাসিক চাঁদা এখানে ছিল 1000 করে, প্রতি মাসে 1000 টাকা করে সে জমা করেছে সারা বছর ধরে, তাহলে 12 মাস 12 দ্বিগুণ। তারপর হচ্ছে যোগ সুদ আমরা নির্ণয় করলাম 845 টাকা বিয়োগ অগ্রিমের পরিমাণ। এখানে সে সারা বছরই কোনো অগ্রিম গ্রহণ করেনি, এই জন্য এখানে 0 হবে 0। তাহলে 12 আর 1000 গুণ করি, 12,000
যোগ 845। তাহলে এবার যোগ করব, তাহলে 12,845 টাকা। তাহলে সমাপনী জের আমরা পাচ্ছি 12,845 টাকা। এবার উদাহরণ 2 আমরা দেখব। উদাহরণ 2 দেখি। এখানে প্রারম্ভিক জের দেওয়া আছে 1 লক্ষ টাকা। মাসিক চাঁদা তিনি প্রতি মাসে জমা করেন 1,500 টাকা সারা বছর ধরে। তাহলে এই ক্ষেত্রে আমরা সমাপনী জের নির্ণয় করব। তাহলে সমাপনী জের নির্ণয় করব, সমাধান দেখি। তাহলে শুরুতে আমরা চলতি বছরের সুদ আমরা নির্ণয় করব। আমি এখানে দেখাচ্ছি। তাহলে মাসিক চাঁদার হার এখানে কত ছিল? 1500। তাহলে এখানে হবে 1500 গুণন মোট মাস, যেহেতু সারা বছর 78 হবে, নিচে হবে 12 গুণন সুদের হার 13%, পুরো 13, নিচে হলো 100। তাহলে এটা ক্যালকুলেশন করি। 1500 গুণন ভাগ করলে 6.5, 13%কে বলে 0.13। তাহলে আমরা নির্ণয় করি 1500 গুণন 6.5 গুণন 0.13। আমরা সুদ পাচ্ছি 1,267.50 টাকা। দ্বিতীয়তে আমরা নির্ণয় করব প্রারম্ভিক জেরের সুদ। প্রারম্ভিক জের হচ্ছে আমাদের 1 লক্ষ টাকা হচ্ছে প্রারম্ভিক জের। তাহলে 1 লক্ষ গুণন 13%, তাহলে উপরে 13, নিচে হলো 100। তাহলে 1 লক্ষ গুণন 0.13। তাহলে এটা আমরা নির্ণয় করি। 1 লক্ষ গুণন 0.13 আমরা পাচ্ছি 13,000। তাহলে আমরা মোট সুদ আমরা এখানে নির্ণয় করব। মোট সুদ পাচ্ছি, আগে আমরা নির্ণয় করলাম 1,267.50। প্রারম্ভিক জের সুদ আমরা নির্ণয় করলাম 13,000। যোগ করব 13,000 যোগ 1,267.5। তাহলে আমাদের টোটাল সুদ হচ্ছে 14,267.50 টাকা। এবার 3 নম্বরে আমরা সমাপনী জের নির্ণয় করব। প্রারম্ভিক জের আমাদের ছিল 1 লক্ষ টাকা। এখানে 1 লক্ষ যোগ বছরে জমা 1500 করে জমা দিয়েছে সারা বছর, তাহলে 12 দিয়ে গুণ করব, যোগ সুদ। সুদ আমাদের টোটাল আমরা নির্ণয় করলাম 14,267। তাহলে লিখবো এখানে 14,267.50 বিয়োগ অগ্রিমের পরিমাণ। এখানে কোনো অগ্রিমের পরিমাণ নাই, এই জন্য 0। তাহলে হচ্ছে 1 লক্ষ যোগ এটাকে গুণ করব 1500 গুণন 12 হচ্ছে 18,000 যোগ 14,267.50। এবার টোটাল যোগ করি 18,000 যোগ 1 লক্ষ যোগ 14,267.5 পেলাম আমরা 1,32,267.50 টাকা। তাহলে আমাদের সমাপনী জের হচ্ছে 1,32,267.50 টাকা। এবার আমরা দেখব উদাহরণ 3। উদাহরণ 3-এ দেখি প্রারম্ভিক জের আছে 1,57,951 টাকা। মাসিক চাঁদা তিনি জমা করেন 6,000 টাকা হারে সারা বছর ধরে। জানুয়ারি মাসে তিনি অগ্রিম গ্রহণ করেন 1,25,000 টাকা। এটা হলো অফেরতযোগ্য অগ্রিম। আমরা নির্ণয় করব সমাপনী জের কত। তাহলে শুরুতেই যেটা আমরা নির্ণয় করব চলতি বছরের সুদ। তাহলে সূত্র আমরা অনেক আগে থেকেই জেনে আসছি। তাহলে মাসিক চাঁদার হার, মাসিক চাঁদা এখানে দিচ্ছেন 6,000 টাকা করে। তাহলে 6,000 মোট মাস, যেহেতু সারা বছর ধরে, তাহলে মোট মাসের মান হবে 78, নিচে হবে 12 গুণন সুদের হার হচ্ছে 13%, উপরে 13, নিচে হলো 100। তাহলে 6,000 গুণন এটাকে ভাগ করলে হয় 6.5, এটাকে ভাগ করলে হয় 0.13। তাহলে আমরা গুণ করে দেখি 6,000 গুণন 6.5 গুণন 0.13 আমরা পাচ্ছি 5,070 টাকা।
প্রারম্ভিক জেরের সুদ আমরা নির্ণয় করব। আমরা পেয়েছি প্রারম্ভিক জের হচ্ছে ১,৫৭,৯৫১ টাকা, সুদের হার 13%, উপরে 13 নিচে হলো 100। তাহলে ১,৫৭,৯৫১ গুণন 0.13, ১,৫৭,৯৫১ গুণন 0.13, আমরা পাচ্ছি ২০,৫৩৩ টাকা। ২০,৫৩৩ টাকা 0.63। এবার আমরা নির্ণয় করব অগ্রিমের সুদ। অগ্রিমের সুদের সূত্র হচ্ছে অগ্রিমের পরিমাণ গুণন মাস ডিভাইডেড 12 গুণন সুদের হার। তাহলে এই অঙ্কে আমরা দেখি অগ্রিম কত নেওয়া হয়েছে। তাহলে জানুয়ারি মাসে অগ্রিম নেওয়া হয়েছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ১,২৫,০০০ টাকা আমরা অগ্রিম নিয়েছি। এখানে আছে মাস, নিচে হলো 12, এটা আমি একটু পরে বলছি। সুদের হার হচ্ছে 13%, তাহলে উপরে 13 নিচে হলো 100। আমরা অগ্রিম নিলাম জানুয়ারি মাসে, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। তাহলে আমরা যে অগ্রিম নিলাম জানুয়ারি মাসে, তাহলে কয় মাস হচ্ছে? 1, 2, 3, 4, 5, 6। তাহলে এই টাকাটা আমরা ব্যবহার করলাম 6 মাস। তাহলে আমাদের এখানে 6 মাসের সুদ নির্ণয় করতে হবে। আরেকবার আমি বলি, আমরা এই অগ্রিম 1,25,০০০ টাকা নিয়েছি জানুয়ারি মাসে, তাহলে জানুয়ারি থেকে আমাদের জুন যেতে হবে। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। তাহলে কয় মাস হয়? জানুয়ারি 1, 2, 3, 4, 5, 6। তাহলে এই অগ্রিম এই টাকাটা আমরা সুদ আমরা ধরবো 6 মাসের, এই জন্য এই মাসের জায়গায় আমরা এখানে 6 দিলাম। তাহলে 1,25,০০০ গুণন, আমরা এটাকে ভাগ করি, সম্ভবত 0.5 আসবে। 6 ভাগ 12, 0.5, এটাকে হলে হবে 0.13। এখান থেকে গুণ করি, 1,25,০০০ গুণন 0.5 গুণন 0.13, আমরা এখানে পাচ্ছি 8,125 টাকা। 8,125 টাকা। তাহলে অগ্রিমের সুদ আমরা পাচ্ছি 8,125। এবার 4 নম্বরে আমরা নির্ণয় করব নিট সুদ। নিট সুদের সূত্র আমরা দেখেছি, চলতি বছরের সুদ, এটার সাথে যোগ হবে প্রারম্ভিক জেরের সুদ, এটার সাথে বিয়োগ হবে অগ্রিমের সুদ। তাহলে 1 নম্বরে আমরা নির্ণয় করেছিলাম যে চলতি বছরে সুদ হচ্ছে 5,070 টাকা। প্রারম্ভিক জেরের সুদ আমরা নির্ণয় করলাম 2 নম্বরে, সেটা ছিল 20,533.63 টাকা বিয়োগ অগ্রিমের সুদ। অগ্রিমের সুদ আমরা নির্ণয় করলাম 8,125 টাকা। তাহলে এখানে যোগ বিয়োগ করব, 5,070 যোগ 20,533.63 বিয়োগ 8,125, 17,478, 17,478.63, তার মানে হচ্ছে 17,479 টাকা আমরা লিখতে পারি। তাহলে নিট সুদ আমরা নির্ণয় করলাম 17,479। সর্বশেষে আমরা নির্ণয় করব সমাপনী জের। সমাপনী জেরের সূত্র হচ্ছে প্রারম্ভিক জের বছরে জমা সুদ বিয়োগ হচ্ছে অগ্রিমের পরিমাণ। প্রারম্ভিক জের হচ্ছে 1,57,951 টাকা বছরে জমা। মাসিক জমা হচ্ছে 6,000, তাহলে সারা বছর জমা করেছে, তাহলে 12 দিয়ে গুণ করবো, যোগ সুদ। কিছু আগে আমরা নির্ণয় করলাম সুদ হচ্ছে 17,479 বিয়োগ অগ্রিমের পরিমাণ। এখানে জানুয়ারি মাসে অগ্রিম নেওয়া হয়েছিল কত? 1,25,000 টাকা। এই টাকাটাকে আমরা মাইনাস করব। তাহলে 1,57,951 যোগ, তাহলে এখানে হচ্ছে 72,000 টাকা, 17,479 বিয়োগ হচ্ছে 1,25,000 টাকা।
তাহলে একবারে আমরা এটা যোগ করে 1,57,951 যোগ 72,000 যোগ 17,479 বিয়োগ করব 1,25,000। আমরা পাচ্ছি 1,22,430 টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের সমাপনী জের। এবার আমরা দেখব উদাহরণ 4। আমরা উদাহরণ 4 দেখি। এখানে দেওয়া আছে প্রারম্ভিক জের 65,000 টাকা, মাসিক চাঁদা তিনি জমা করেন 5,000 টাকা হারে সারা বছর ধরে। সেপ্টেম্বর মাসে অগ্রিম গ্রহণ করেন 48,000 টাকা। অক্টোবর মাস হতে কিস্তি জমা দেন 2,000 টাকা, অর্থাৎ এই 48,000 টাকা অগ্রিম নেওয়ার পর কিস্তি প্রদান করতে হয়। তাহলে পরের মাস থেকে তিনি 2,000 টাকা হারে সারা বছর ধরে তিনি কিস্তি প্রদান করেন 2,000 টাকা করে। তাহলে সমাপনী জের আমরা নির্ণয় করব। তাহলে সমাপনী জের নির্ণয় করতে গেলে আগে আমাদের চলতি বছরের সুদ নির্ণয় করতে হবে। চলতি বছরে তিনি মাসিক চাঁদা দিয়ে আসছিলেন 5,000 করে। তাহলে মাসিক চাঁদার হার হচ্ছে 5,000। মোট মাস যেহেতু সারা বছর ধরে, তাহলে শুরু থেকেই সারা বছর ধরে, তাহলে 78, নিচে হলো 12, সুদের হার হচ্ছে 13%। আমরা নির্ণয় করি, তাহলে হচ্ছে 5,000 ঠিক থাকবে, আর 6.5 গুণন 0.13, তাহলে এটাকে গুণ করি। 5,000 গুণন 6.5 গুণন 0.13, তাহলে আমরা পাচ্ছি 4,225 টাকা। 4,225 টাকা চলতি বছরের সুদ আমরা পাচ্ছি 4,225 টাকা। তারপরে 2 নম্বরে আমরা নির্ণয় করব অগ্রিমের কিস্তির সুদ। অগ্রিমের কিস্তি আমরা দিয়েছি কত করে? 2,000 করে। সেটা কবে থেকে আমরা শুরু করলাম? অক্টোবর থেকে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে অগ্রিমের কিস্তির সুদ নির্ণয় করব। তাহলে অগ্রিমের পরিমাণ জানতে হবে, তাহলে অগ্রিমের কিস্তির সূত্র হচ্ছে কিস্তির পরিমাণ গুণন মোট মাস ডিভাইডেড 12 গুণন সুদের হার। তাহলে আমরা জানতে হবে আমরা কত করে কিস্তি দিচ্ছি প্রতি মাসে। তাহলে কিস্তির পরিমাণ হচ্ছে 2,000 গুণন মোট মাস, নিচে হবে 12, সুদের হচ্ছে 13%, উপরে 13, নিচে হলো 100। তাহলে মোট মাস আমরা যেভাবে নির্ণয় করবো সেটা হচ্ছে, এখানে কিস্তি আমরা কবে থেকে শুরু করলাম? অক্টোবর থেকে জুন পর্যন্ত। তাহলে আমি আরেকবার এখানে বলি, জুলাই ইকুয়াল হচ্ছে 12, আগস্ট হচ্ছে 11, সেপ্টেম্বর 10, অক্টোবর হচ্ছে 9। অক্টোবরের মান হচ্ছে 9। তাহলে ক্রমযোজিত মাস যদি আমরা যোগ করতে চাই, তাহলে 9 থেকে শুরু করে 1 পর্যন্ত যোগ করব। 9 + 8 + 7 প্লাস এইভাবে 1 পর্যন্ত আমরা যোগ করব। এটাকে যোগ করলে আমরা পাবো 45। তাহলে এখানে যেহেতু অক্টোবর থেকে জুন পর্যন্ত এই টাকা জমা হয়েছে, এই জন্য এখানে 78 না হয়ে কি কত হবে? যোগফল হবে 45। তাহলে মোট মাস এখানে হবে আমাদের 45। তাহলে এখানে 2,000 গুণন 45কে 12 দিয়ে ভাগ করবো, ভাগ 12, আমরা পাচ্ছি 3.75। 3.75 গুণন 0.13, তাহলে এটাকে গুণ করব। গুণন 2,000 গুণন 0.13, 975 টাকা। তাহলে অগ্রিমের কিস্তির সুদ আমরা পাইলাম 975 টাকা। এবার আমরা নির্ণয় করব প্রারম্ভিক জেরের সুদ। তাহলে প্রারম্ভিক জের ছিল আমাদের 65,000, তাহলে 65,000 লিখব। মানে সুদের হার হচ্ছে 13%, উপরে 13, নিচে হলো 100। তাহলে 65,000 13% করব। 65,000 গুণন 13%, 8,450, 8,450 টাকা। অগ্রিমের সুদ, তাহলে অগ্রিমের সুদের সূত্র হচ্ছে অগ্রিমের পরিমাণ গুণন মাস ডিভাইডেড 12 গুণন সুদের হার। অগ্রিমের পরিমাণ, অগ্রিম আমরা নিয়েছি 48,000 টাকা। তাহলে অগ্রিমের পরিমাণ হচ্ছে 48,000
গুণন উপরে হচ্ছে মাস, নিচে হচ্ছে 12, সুদের হার হচ্ছে উপরে 13%, নিচে হলো 100 মাস। এই জায়গায় একটু বোঝার বিষয় আছে। তাহলে আমরা এই অগ্রিমটা কবে নিয়েছি? আমরা এই অগ্রিমটা নিয়েছি সেপ্টেম্বর মাসে। তাহলে এই সেপ্টেম্বর থেকে জুন পর্যন্ত আমাদেরকে হিসাব করতে হবে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে সুদ আমরা নির্ণয় করব 10 মাসে। আমি আরেকবার আলোচনা করছি। এখানে মাস আছে, মাস হচ্ছে এই অগ্রিম, যেহেতু অগ্রিমের সুদ আমরা নির্ণয় করব, এই অগ্রিমটা আমরা 38,000 টাকা নিয়েছি। কোন মাসে আমরা নিয়েছি? সেপ্টেম্বর মাসে। তাহলে সেপ্টেম্বর থেকে জুন পর্যন্ত কয় মাস আমরা ব্যবহার করলাম এই টাকা? তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এই অগ্রিমের সুদ নির্ণয় করতে গেলে আমরা 10 মাসের সুদ নির্ণয় করতে হবে। তাহলে 48,000 10কে 12 দিয়ে ভাগ করব, 10 ভাগ 12 আমরা পাচ্ছি 0.83 গুণন 0.13, আর গুণ করব 48,000 গুণন 0.83 গুণন 0.13, আমরা পাচ্ছি 5,179 টাকা। এবার আমরা জানবো নিট সুদ। নিট সুদের সূত্র হচ্ছে চলতি বছরের সুদ যোগ প্রারম্ভিক জেরের সুদ, অগ্রিমের কিস্তির সুদ বিয়োগ অগ্রিমের সুদ। আমরা কিছুক্ষণ আগে নির্ণয় করলাম, চলতি বছরের সুদ নির্ণয় করলাম 4,225 টাকা, যোগ প্রারম্ভিক জেরের সুদ আমরা নির্ণয় করলাম 8,450 টাকা, যোগ অগ্রিমের কিস্তির সুদ আমরা নির্ণয় করলাম 975 টাকা, বিয়োগ করব অগ্রিমের সুদ। অগ্রিমের সুদ নির্ণয়ের সময় কিছু আমাদের এখানে কিছু কম বেশি হয়েছে, 5200 টাকা আমরা ব্যবহার করতেছি। তাহলে আমরা যোগ করি 4,225 যোগ 8,450 যোগ 975 মাইনাস 5,200, তাহলে আমরা পাচ্ছি 8,450 টাকা। 8,450 টাকা। এই জায়গায় একটু কিছুক্ষণ আগে আমরা পয়েন্টের কারণে আমাদের কিছু কম আসছে। সরাসরি যদি আমরা নির্ণয় করি অগ্রিমের সুদ 5,200 আসবে। তাহলে নিট সুদ আমরা নির্ণয় করলাম 8,450 টাকা। তাহলে সমাপনী জের আমরা নির্ণয় করবো, সূত্র হচ্ছে এটা। প্রথমে হচ্ছে প্রারম্ভিক জের। প্রারম্ভিক জের হচ্ছে 65,000 টাকা যোগ বছরে জমা। মাসিক টাকা ছিল 5,000 টাকা করে, এই টাকা জমা হয়েছে সারা বছর ধরে, অর্থাৎ 12 মাস জমা হলো। এখানে আমরা যোগ করব, আবার আমরা কিস্তি দিয়েছি 2,000 টাকা করে, 2,000 টাকা করে, সেটা হচ্ছে অক্টোবর থেকে। তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই টাকা আমরা 9 মাস জমা দিয়েছি। বছরে জমা সেটা হলো সুদ আমরা কিছুক্ষণ আগে নির্ণয় করেছিলাম নেট সুদ 8,450 টাকা। তাহলে 8,450। অগ্রিমের পরিমাণ আমরা এখানে অগ্রিম গ্রহণ করেছি 48,000 টাকা, এই টাকাটা আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে হলো 65,000 যোগ 5 বরং 60, তাহলে 60,000 টাকা, 9 2 18,000 টাকা, যোগ 8,450 বিয়োগ 48,000, 65,000 এটাকে যোগ করি 60 70 78,000 টাকা, যোগ 8,450 বিয়োগ 48,000 টাকা। তাহলে এটাকে যোগ বিয়োগ করবো, তাহলে 65,000 যোগ 78,000 যোগ 8,450 দুঃখিত, 65,000 যোগ 78,000
যোগ ৮,৪৫০ টাকা বিয়োগ ৪৮,০০০ টাকা, আমরা পাচ্ছি ১,০৩,৪৫০ টাকা। সকলকে ধন্যবাদ জানাই।